তিন দেশের শ্রমবাজার সম্প্রসারণের প্রয়োজন দক্ষ জনশক্তি। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। পৃথিবীর অন্যতম অভিবাসন বান্ধব দেশ অস্ট্রেলিয়া। এই দেশে প্রায় 1 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। শ্রমশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটি প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তিকে অভিবাসী হিসেবে গ্রহণ করে। দক্ষ অভিবাসী জনশক্তি অস্ট্রেলিয়া ও সে দেশের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। প্রায় 50 লক্ষ অভিবাসী দেশ নিউজিল্যান্ডের প্রায় 8,000 বাংলাদেশি বসবাস করেন। তবে উন্নত দেশ দুটিতে অদক্ষ বৈদেশিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ নেই। অপরদিকে প্রায় 9.5 লাখ অভিবাসী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি উন্নয়নশীল দেশ হলেও দেশটিতে শ্রমিকদের অভাব পরিলক্ষিত হচ্ছে। ফিজির দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাড়ি জমানোর পাশাপাশি সেই দেশের কর্মীর স্বল্প ও মধ্যমেয়াদের দেশ দুটিতে গমন করার কর্মী সংকট সৃষ্টি হয়। ফলে বাংলাদেশ, ফিলিপাইন, চীন ও ভারতের প্রায় 10,000 দক্ষ ও আধা দক্ষ বিদেশি কর্মী ফিজিতে কর্মরত রয়েছে। সে দেশে কর্মরত বৈদেশিক শ্রমিকদের প্রায় অর্ধেক বাংলাদেশি। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই দেশে ফিলিপাইন সহ অন্যান্য দেশের দক্ষ কর্মীরা বাংলাদেশিদের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি বেতন পায় কর্মদক্ষতা ও ভাষাগত যোগ্যতার কারণে। ফিজিতে রাজমিস্ত্রি, কার্পেন্টার, জয়েনার, পলেস্টার মিস্ত্রি, রড বাইন্ডার, ওয়েল্ডার, সাইট সুপারভাইজার, বেকার, সেফ, আইটি টেকনিশিয়ান, হিসাবরক্ষক ও ড্রাইভার হিসাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ উন্নত দেশের শ্রমবাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এসব দেশে কর্মসংস্থানে আগ্রহী ব্যক্তিরা এই সুযোগ গ্রহণ করতে পারে না। তারা অনেক সময় প্রতারণার শিকার হন। কিছু বাংলাদেশি উন্নত জীবনের আশায় সে সম্পদ, জমি বা অন্যান্য সম্পত্তি বিক্রি করে অবৈধভাবে নৌকাযোগে বিপুল সংকটকুল পথে অথবা অন্যভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে থাকেন। এছাড়া কেউ কেউ ভিজিট ভিসায় গিয়ে সে দেশে অবস্থানের চেষ্টা করেন। এ ভিসায় সে দেশে যাওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান, বৈধভাবে স্থায়ী অভিবাসী হওয়া, লেখাপড়া বা কাজ করার জন্য কোনো সুযোগ নেই। এসব ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তি সংশ্লিষ্ট দেশের বর্ডার ফোর্স বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে ডিটেনশন সেন্টারে বছরের পর বছর আটকে থাকেন, অথবা সংশ্লিষ্ট দেশ সরাসরি বা আন্তর্জাতিক সংস্থা IOMF এর মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। এ ধরনের অবৈধ প্রবেশ বা অবস্থানের প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবার দালালদের হাতে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে যায় এবং কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণা রোধে গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনারে একটি সতর্কবার্তায় এসব দেশে চাকরি পেতে আগ্রহী ব্যক্তিদের কাজের ভিসার সংক্রান্ত কাগজপত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যাচাই করার অনুরোধ করা হয়। একই সঙ্গে ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়া অবৈধভাবে বিভিন্ন দেশে প্রবেশের প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। এতে দেশের শ্রমবাজারের উপর বিরূপ প্রভাব পড়ে এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাংলাদেশের কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ উন্নত দেশে প্রতি বছর উল্লেখযোগ্য হারে সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই দুটি দেশে জনসেবা, কৃষি, নির্মাণ, আইটি, ইঞ্জিনিয়ারিং ও হসপিটালিটি এবং বিভিন্ন ধরনের ট্রেড সহ প্রায় শতাধিক সেক্টরে কাজের সুযোগ রয়েছে। যদিও কৃষি ও অন্যান্য খাতে অস্থায়ী শ্রমিকদের চাহিদা মেটানোর জন্য অস্ট্রেলিয়া কেবল তার পার্শ্ববর্তী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি করেছে এবং প্রতি বছর কয়েক হাজার শ্রমিক এসব দেশে অস্ট্রেলিয়ায় কাজের জন্য গমন করেন। এ সুযোগ অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া ওয়ার্ক অ্যান্ড হলিডে ভিসার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশের লোক অস্ট্রেলিয়ায় প্রতিবার 9 মাসের জন্য যায় এবং কাজ করার সুযোগ পায়। ইতিপূর্বে কিছু বাংলাদেশি এ সুযোগের অপব্যবহার করায় বর্তমানে বাংলাদেশ এ ভিসার আওতাভুক্ত নয়। অস্ট্রেলিয়ায় কর্মী সংকট নিরসনে 2023 সাল থেকে প্রতি বছর 1,95,000 বিদেশিকে স্কিল্ড ভিসা প্রদানের ঘোষণা দেয়। এক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পেশার সম্পর্কিত বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি আবশ্যক। টেকনিশিয়ান পদে ন্যূনতম যোগ্যতা 4 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট 3-4, ইংরেজি ভাষার যোগ্যতা প্রমাণের জন্য IELTS স্কোর 5.5 থেকে 6 থাকতে হবে।
সংশ্লিষ্ট পেশায় 4 থেকে 5 বছরের পূর্বকালীন চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। অভিজ্ঞতা প্রমাণের জন্য নিয়োগপত্র, নিয়োগকারীর কাছ থেকে রেফারেন্স লেটার, বেতন স্লিপ সহ অন্যান্য কাগজপত্র প্রয়োজন হয়। অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত সনদের অ্যাসেসমেন্ট করাতে হয়, যা সময় ও ব্যয় সাপেক্ষ। ফলে অনেকেই অ্যাসেসমেন্ট করাতে রাজি হয় না। এছাড়া সংশ্লিষ্ট দেশের বৈধ স্পন্সরশিপ বা বৈধ নিয়োগকর্তার প্রয়োজন হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের সেই দেশের শ্রমবাজার সম্পর্কে কর্মীদের মধ্যে সঠিক ধারণা প্রয়োজন। দেশের অধিকাংশ যোগ্য রেকর্ডিং এজেন্সি অস্ট্রেলিয়ায় শ্রমবাজার নিয়ে কাজ করলে সে দেশের বাংলাদেশের জন্য শ্রমবাজার সম্প্রসারিত হতে পারে। বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 2022 সালে সেই দেশের 5টি বেসরকারি রেকর্ডিং এজেন্সির সঙ্গে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশে কর্মীদের কাজ করার সক্ষমতা ও দক্ষতা থাকলেও অনেক ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতার সনদ থাকে না। বাংলাদেশের বেশিরভাগ কর্মীর নিয়োগপত্র থাকে না, বেতন ব্যাংকের মাধ্যমে না দিয়ে নগদ প্রদান করা হয়, ফলে কাজের অভিজ্ঞতা প্রমাণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে আনুষ্ঠানিক নিয়োগ চালু হলে অনেক ক্ষেত্রেই কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট ফি প্রদান ও পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে অর্জিত দক্ষতা রেকর্ডিং অর পিওর লার্নিং RPL এর মাধ্যমে সার্টিফিকেট 3 বা 4 বা ডিপ্লোমাতে রূপান্তর করা যেতে পারে। বিদেশি ডিগ্রি অস্ট্রেলিয়ার সমমানের হতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অস্ট্রেলিয়ায় শিক্ষা প্রোফাইল যুক্ত করতে হবে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলের সম্প্রতি বাংলাদেশের 18টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে 12টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হওয়ার দেশের মোট 30টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ সুবিধা পাবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিকে অনার্স এবং অনার্স ডিগ্রিকে অ্যাডভান্সড ডিগ্রি হিসেবে ধরা হয়। অস্ট্রেলিয়া সহ উন্নত দেশের জনবল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার পাঠ্যক্রম আধুনিকরণ সহ কারিগরি ও ইংরেজি শিক্ষার উপর জোর দিয়ে দক্ষ জনশক্তি বৃদ্ধি করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ দেশের দক্ষ জনশক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশে অধিক সংখ্যক দক্ষ জনবল প্রেরণে সহায়ক হবে। এদিকে নিয়োগের চাহিদা প্রদানের পর যোগ্যতা সম্পন্ন কর্মী খুঁজে পেতে অধিক সময়ের প্রয়োজন হবে। নিয়োগকারীরা সংশ্লিষ্ট দেশের প্রতি আগ্রহী হারিয়ে ফেলে। এক্ষেত্রে উন্নত দেশের চাহিদা অনুযায়ী দেশের দক্ষ ও অভিজ্ঞ জনবল প্রস্তুত করার পাশাপাশি একটি ডাটাবেস তৈরি করা যেতে পারে, যেন নিয়োগকারীদের চাহিদা মোতাবেক দ্রুত কর্মী সরবরাহ করা যায়। অপরদিকে ফিজিতে চাকরি অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়। তবে সাধারণ সংশ্লিষ্ট পেশায় ডিপ্লোমা বা ট্রেনিং 3 থেকে 4 বছরের পূর্বকালীন কাজের অভিজ্ঞতা, ইংরেজি ও হিন্দি ভাষার কথা বলা ও বুঝতে পারার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী বা SSC পাশের প্রয়োজন হবে। সে দেশে প্রায় সবাই ইংরেজি ভাষায় কথা বলতে পারে, হিন্দি ও এতকি ভাষায় অনেকেই কথা বলেন। ফিজিতে কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট পেশায় পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষার দক্ষতা আবশ্যক। ফিজিতে স্বল্পমেয়াদী 1 বছর বা তারও কম সময় এবং দীর্ঘমেয়াদী 2 থেকে 3 বছর ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। তবে স্বল্পমেয়াদী ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দালাল বা রেকর্ডিং এজেন্সির প্রতারণার কারণে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পায়। ফিজিতে কর্মসংস্থানের জন্য গমনের ক্ষেত্রে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে শ্রমিকদের ওয়ার্ক পারমিট অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMTর মাধ্যমে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড না নিয়ে কেউ ফিজিতে না যাওয়ার বিষয়ে হাইকমিশনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান এবং এই সংক্রান্ত প্রতারণার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অত্যাবশ্যক। দেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষ অর্জনের মাধ্যমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ উন্নত দেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর কর্মসংস্থান হতে পারে। এতে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি উন্নত দেশে অভিবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাবে, যা সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।